بسم الله الرحمن الرحيم রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী আরো সুন্দর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মোর নবীজি খোদার রাসূল যার উপরে পড়ে নিদুরুদ আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা مولانا
وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আমার জন্মভূমি আহমদপুর পশ্চিম পাড়া মোল্লাবাড়ি প্রাঙ্গণ অবস্থিত মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ৩৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ২০২৫ এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক মোল্লা সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট লেখক, গবেষক, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, রৌনক আহলে সুন্নাত, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা হাফিজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক জি নূরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্ট, আশকোনা, ঢাকা। এতক্ষণ যাবৎ আলোচনা করেছেন তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ, আমার অত্যন্ত মহব্বতের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হেড মাওলানা শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয় কসবা, ব্রাহ্মণবাড়িয়া। মাহফিল সঞ্চালনার দায়িত্বে আছেন মাওলানা ক্যারি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব হাজী আবু তাহের মোল্লা জামি মসজিদ। মঞ্চে আসীন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা আহমদপুর গ্রামের স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত মহাব্বতের, যাদের সামনে চোখ যাচ্ছে সবাই আমার সম্মানিত এবং সবার প্রতি সম্মান, ভালোবাসা। দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দনা শফিনা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এই মাহফিলে আসলে আমার ডান পাশে অথবা বাম পাশে যাকে বসা পাইতাম, আপনারা সবাই জানেন যিনি আমাকে দুস্থ বলে সম্বোধন করত, এই বাড়ির প্রবীণ মুরব্বী মরহুম আলহাজ আবু তাহের মোল্লা সাহেব। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমাদের এই কবরে যত কবরবাসী আছে সকলের কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। প্রিয় এলাকাবাসী, যারা বিক্ষিপ্ত ভাবে রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর শারীরিকভাবে কিছুটা অসুস্থ, সেদিকে নজর দিয়ে আমি লম্বা চড়া বক্তব্য দিব না, হুজুর চলে আসবে। তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, অন্তত উনি এসে যেন আমাদের গ্রামের প্রতি একটা পজিটিভ ধারণা পাই, অন্তত আপনাদের উপস্থিতি যেন 100% থাকে। প্যান্ডেলটা যদি কানায় কানায় পরিপূর্ণ হয় খুশি হবে, দোয়া করবে যে আহমদপুরবাসী সত্যি আমাকে মহব্বত করে। আমার বিশ্বাস যারা এদিক সেদিক ছোটাছুটি করছেন চলে আসবেন, আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন আমিন। আজকের মাহফিলটা বিশেষ করে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়, যেহেতু কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আমি চেষ্টা করব ওইদিকে নজর দিয়ে কথা বলতে। আল্লাহ পাক যেন দু চারটি কথা বলার তৌফিক দান করে। ছোট বাচ্চাগুলো আমিন বলতেছে, আপনারা চুপ করে আছেন, দোয়া করবেন না? আমিন বলা মানে আমার কথাটাকে আপনারা দোয়া করতেছেন আর কি আমার জন্য। আমি অনুরোধ করব, আমি আসার পথে ওইদিকে যাদেরকে দেখছি ওরা আসলেও কিন্তু আমাদের প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে মাহফিলে আসার জন্য আমরা যেইভাবে ডাকি, যাত্রা পাল্লায় আর বাউল গানের জন্য ডাকতে হয় না, সন্ধ্যার আগেই জায়গা ফিল আপ হয়। আমার কেন জানে মন বলছে আজকে কোথাও মনে হয় এই টাইপের কিছু একটা আছে, নাইলে অন্তত আশিকি হুজুরের আগে আমাকে আপনারা যে ভালোবাসা দেন, প্যান্ডেল এতক্ষণ পুরাপুরি থাকার কথা, ঠিক না? যাত্রা আছে কিরে বাবু, তুই কেমনে জানোস? বেশি দূরে না কাছে? কাছাকাছি না? যাই আল্লাহ হেদায়েত দান করুক। এরই মাঝখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ বলি। এখানে আসতে নিলে বাধা দিবে একজন, তার নাম কি? আর ওইখানে যাইতে নিলে সহযোগিতা করবে একজন, তার নাম কি? দুইজনই শয়তান। দেখছেন নি? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারাও বুঝতেছে। ভালো কাজে আসতে নিলেই শয়তান বাধা দেয়। ঘোষণাকার আল্লাহ। 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল, তুমি আমারে অভিশাপ আর লানত দিয়ে বের করে দিচ্ছ, সুতরাং আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো, তোমার বান্দারা কি করে ভালো কাজে অগ্রগামী হয় সেটা আমি দেখব, আমি তাদেরকে যেতে দিব না। নাউজুবিল্লাহ বলবেন না?
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين তোমার বান্দাদেরকে আমি সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে বাধা দিলে বান্দা আসবে কেমনি? তারপরেও যারা চলে আসছেন খুশি না বেজার? আর একটু ধরে বলুন খুশি না বেজার? মনে মনে বলবেন যে আমাদেরকে আটকাইতে পারে নাই, আমাদের ব্যাপারেও আল্লাহর ফায়সালা আছে না নাই? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলে আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তুই শয়তানের ইবাদত বন্দেগী তারা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি তুই শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? তারা আমার শত্রু কে? সবাই বলতেছেন না? আওয়াজ দিয়ে বলুন শত্রু কে? শয়তান আছে না নাই? আহমদপুর গ্রামে নাই, মোল্লাবাড়িতে নাই, কম না বেশি? সারা বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? গোটা পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? শয়তান নাই এমন কোন জায়গা নাই, শয়তান বনি আদম রে অসহসা দেয় না এমন কোন সময়ও নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের সবচেয়ে বড় শত্রু তার নাম কি? শয়তান যদি শত্রু হয় আমাদের বন্ধুকে আল্লাহ, জোরে বলুন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কো আমি হইলাম ইমানদারের বন্ধু, আর আমি যখন ইমানদারের বন্ধু হয়ে যাই ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন আমি অন্ধকার থেকে আমার বন্ধু তথা বান্দাদেরকে আলোর দিকে ধাবিত করি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা শয়তানকে বন্ধু বানায়, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকার দিকে ধাবিত করে। উলাইকা আসহাবুন নার, আর তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যেখানে তারা আবাদান আবাদা চিরস্থায়ী থাকবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। আওয়াজ দেয়া বলুন আমরা কি ঈমানদার কি ঈমানদার না? কোন সন্দেহ নাই। আমাদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেয়া কোন আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? আল্লাহর ভয় আছে না নাই? কম না বেশি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এই সমাজে আমাদের দ্বারা অপরাধ গুনাহের কাজ হয় কি হয় না? কম না বেশি?
ভয়ও আছে বেশি, ইমানও আছে বেশি, গুনাহের কাজও বেশি। তার মানে মুখে আল্লাহরে ভয় করি, বাস্তবে কাজে তা প্রমাণ দেই না। মুখে দাবি করি আমি ইমানদার, কাজকর্মগুলো হয় ইমানদারের বিপরীত। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক ইমানদারদেরকে আমানু বলে ডাক দিয়েছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। এইভাবে যত জায়গায় আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আল্লাহর ডাকের পরে আল্লাহ ঈমানদারদেরকে আদেশ অথবা নিষেধ করেছেন। তার মানে বোঝা গেল ঈমানদারদেরকে আমার আল্লাহ কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আর একটু জোরে বলুন। যে যাকে বেশি ভালোবাসে তাকে সে আদেশ করে অথবা নিষেধ করে। এই জায়গাও আল্লাহ বলে ওহি ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা সূর্যের পূজা দেবদেবী বানানো মূর্তির পূজা যারা করে তাদেরকে কিন্তু আল্লাহ পাক ডাক দেন নাই, আমানু বলে আপনারা আমার ডাক দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তারপরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। এবার জানতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এবার জবাব দেন, আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে, গীবত করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে, জুয়া খেলা যাবে, তাস খেলা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে। কিন্তু আমার গ্রামে এইগুলো আছে না নাই? কম না বেশি? এবারে তোরে মারবো, তুই বেশি কথা বলছিস। সব আলি তুই হইতে আসছিস। মারহাবা বলবেন না? নাম কি? রাহিম। সুন্দর নাম। এর মতো 10টা শ্রোতা থাকলে বক্তা এমনি ওয়াজ করবো। মারহাবা বলবেন না? আল্লাহ তারে কবুল করুক। কোনা আমিন। আরেকটু জোরে কোনা আমিন। আমার ভাইরা বলছিলাম, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহের কাছ থেকে নিজেকে দূরে সরাতে হবে। আমাকে বলা হয়েছে কবরবাসীর কথা বলতে। কি বলবো কবরের কথা? আমাদের প্রায় গ্রামের 5-6 হাজার বুথের এখানে কথা বলে কি 5-6 হাজার আমাদের গ্রামে ভুটান না আরো বেশি। পুরা গ্রামের একটা কবরস্থান এরকম খুব কম পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খন্ডিত খন্ডিত কবরস্থান। আমাদের পুরা গ্রাম একটা কবরস্থান। আমরা চাইলে, যেহেতু বাজারের পাশে কবরস্থান, দৈনিক অন্তত একবার করে হলেও কবর জিয়ারত করা যায়। কারণ এই রাস্তা দিয়ে আপনি যদি বাঙ্গুরা বাজারেও যান, বাংলাদেশের যেই প্রান্তে যান, কবরস্থানের পাশে দিয়ে আপনাকে যেতে হয়। সকালবেলা বাজার করতে মাস্ট বি আসেন, এই কবরের পাশে দিয়ে যেতে হয়। কিন্তু কয়জন আছেন যে কবরের পাশে দাঁড়াইয়া কবরবাসীদের কথা স্মরণ করে একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পাঠ কইরা হাত দুইটাইয়া উঠাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন? খুব কম আছেন না, আমি বলবো না আছেন, তবে খুব কম। তবে আমাদের খুব সুযোগ ছিল, এরকম সুযোগ অনেকে পায় না। অনেক জায়গায় কবরস্থান একবারে গ্রামের আলাদা বিক্ষিপ্ত জায়গার মধ্যে, যেখানে মানুষ বয়েও যায় না। আছে না নাই? আমি তো সারা বাংলাদেশ ঘুরি, দেখি জনমানবহীন নির্জন এলাকায়, অর্থাৎ এলাকা থেকে 1 কিলো দূরে কবরস্থান, আশেপাশে বসত বাড়িও নাই। আর আমাদের কবরস্থানটা এমন একটা জায়গায় আমরা চাইলে দৈনিক একবার জিয়ারত করতে পারি, যেহেতু এই রাস্তা দিয়ে আমাদের উঠা বসা, চলাফেরা, যাওয়া সবকিছু হয়। কবরের পাশে দিয়ে যায়, কত ফাহেসা কথা বলি। এই কবরের কর্নারে বাজারে চায়ের দোকানে বৈশা সারাদিন অন্তত 4-5 ঘন্টা করে সময় ব্যয় করি। এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই? আসরের সময় এসে যে চায়ের দোকানে একটা গল্প দেয়, মাগরিব এশা রাতের 8টা-9টা পর্যন্ত ওইখানেই থাকে। মাঝে মধ্যে আমি আসলে ডাকাডাকি করি যে কবর একটু জিয়ারত হবে, চলেন। চোখ লজ্জা হইতো 10-15-20 জন যা, বাকিরা কিন্তু ওইখানে বসে থাকে।
আমার প্রশ্ন, যারা এখানে বসে আছি আমরা কি কবরে যাব না? বোধহয় আমরা যাব না। আজকে যারা কবরে শুয়ে আছে তাদের যশ খ্যাতি মান মর্যাদা আমাদের চেয়ে কম ছিল, কিন্তু ওনারা তো সেই কবরের প্যাসেঞ্জার হয়েছে। আমরা একটু সময় করে তাদের জন্য দোয়া করতে পারি না, জিয়ারত করতে পারি না। তো আমরা কবরে শুইলে আমাদের নেক্সট প্রজন্ম আমাদেরকে দোয়া করবে, স্মরণ করবে, ধারণা তো ভুল। আমরা যদি করতাম অটোমেটিক আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করত। নবীর সাহাবী যারা, হযরত উসমান গনি জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া যাচ্ছে, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করে, কেন গো এইভাবে কান্না করেন? আল্লাহর নবীর জবান মুবারকে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হইল আখিরাতের অনেকগুলো ধাপের মধ্যে প্রথম ধাপ, অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। এই কবরের মধ্যে যারা যাইবে, কবর যাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের পরবর্তী ধাপ মিজান, হাসর, ফুলসিরাত সব ভালো হবে। আর এই কবরের মধ্যে যে ধরা খাইবে, সামনে তার বেশি ভালো সুযোগ সুবিধা থাকবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর এই কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। অর্থাৎ আমল যদি ভালো হয়, নেকির পাল্লা যদি ওজন হয়, ওই কবরে যাওয়ার পরে ছোট্ট কবরটার ছোট্ট থাকবে না, এটা বিশাল বড় লম্বা হয়ে আল্লাহর জান্নাতের সাথে তার সংযোগ হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, ওই কবরের মধ্যে শোয়ানোর পরে ডানের মাটি বামের মাটি এত শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে বান্দার হাড্ডি গুড্ডি পাউডারের মতো তসতস হয়ে ভেঙে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ঈমান যদি ভালো হয়, কবরে যাওয়ার আগে থেকে আমার আল্লাহ রহমতের ফেরেশতারা তার জান্নাতের দৃশ্য দেখাবে। ঈমানদারের মরণটা বড় আরামের হবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের দৃশ্য তার সামনে দেখাবে। বান্দা মুস্কি মুস্কি হাসি দিয়া শেষ নিঃশ্বাসটা নবীজির নূরানি চেহারা মুবারক দিদার অনেকের নসিব হয়ে যা। অনেক সময় নবীর চেহারা মুবারক দেখতে দেখতে কালমা শরীফটা পরে যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, মাঝে মধ্যে দেখবেন মানুষটার চেহারা বড় কালো, শেষ নিঃশ্বাস ত্যাগের পরে দেখা যায় তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন মুস্কি হাসি দিয়ে আছে। এরকম আল্লাহর বহু বান্দা আছে যাদেরকে মুস্কি হাসি অবস্থায় কবরে শোয়ানো হইল, কোন কারণে 20-30-50 বছর পরে কবরের মাটি সরে গেল কিংবা কবর ভাঙ্গে পড়ে গেল, ওই মুহূর্তে দেখা যায় মানুষটা এখনো অক্ষত অবস্থায় তার লাশটা কবরের মধ্যে আছে। লাশটা পচবে দূরের কথা, কাফনের কাপড়টাও পচে নাই। কথা কোন ঠিক কিনা? আর যাদের মরণটা খারাপ হবে, আল্লাহর নবী বলেন, মরণ যাদের খারাপ হবে, ঈমান যাদের খারাপ হবে, তাদের মরণটা বড় কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে? একটা বকরিকে জীবন্ত অবস্থায় পা গোলার উপরে ঝোলাইয়া মাথাটারে নিচে দিয়া চামড়াটাকে টেনে টেনে ছেঁড়া হবে, আর লবণ ছিটাইয়া দিলে যত না কষ্ট, বেঈমানের মরণ তার চেয়ে আরো বেশি কষ্ট। বড় করে বলি নাউজুবিল্লাহ। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, কাফের মুশরিক বেঈমানরা যখন মৃত্যুর মধ্যে পতিত হবে, ফি গমারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে ভিতরে ঢুকাইয়া দিবে, আর টেনে টেনে তার আত্মাটারে আনবে। আখরিজু আনফুসাকুম, বলবে তোমার জানটাকে এইভাবে কষ্ট দিয়ে আনা হচ্ছে। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন,
আজ তোমার প্রতিদানের দিবস, তুমি যেমন কর্ম করেছো সেই তোমাকে দেওয়া হবে। আল্লাহর দেওয়া বিধানগুলোকে শুনে তুমি মানতা না, অহংকার বশত তুমি দূরে সরে যাইতা, তোমার প্রাপ্যটুকু আজ তোমার দেওয়া হবে। কত যে কষ্ট দুনিয়ার মানুষ যদি মরার আগে একবার জানতো, বেঈমানের মরণের কত কষ্ট, অন্তত দুনিয়া নিয়ে এতটা পাগল পারা হইতো না। অন্তকার কবরের কথা যখন স্মরণে আসতো, তারা দুনিয়াদারি ছাইরা আল্লাহর প্রেমের পাগল পারা হইতো। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল। আমার নবী বলে, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। অচিরে এমন একটা সময় আসবে, আমার উম্মত গুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসের কথা ভুলে যাইবে। তখন ঠিক কি না? 1500 বছর পূর্বে নূরানী নবীর নূরানী জবান মুবারকের হাদিস আজ আমাদের বাস্তব জীবনে পরিপূর্ণ মিল পাওয়া যাচ্ছে। আহারে, নবীর নবুয়তের রাডার দিয়ে নবী যা দেখছে, উম্মতের জন্য যে মেসেজ রেখে গেল তা পরিপূর্ণ মিলে গেল। এই হাদিসের ব্যাখ্যা দিলে বোঝা যাইবে এই হাদিসটা কতটা ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে। ঘুম চলে আসছে মনে হয়? একটু মহাব্বত জিকির করি, লা ইলাহা আলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান, এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবে রাব্বানা, বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবেন রাব। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া মোদের বাঁচারে কোনো উপায় থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান, আমিরারে মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না, বলেন আমিরারে মনের বাসনা, হায় হায় বুঝাইলে কেহ বুঝে, শোনাইলে কেউ শোনে না, দয়াল শোনাইলে কেউ, হায় হায় শোনেন শাহে মদিনা। লা ইলাহা
আলা ইলাহা আলা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব, হায় হায় মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। বেজর কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন। পিছনের বাইরে জোরে বলুন, আছে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, চার মাযহাবের প্রসিদ্ধ ইমাম, আকাবের আলেম, মুরব্বি যারা, মাযহাবের ইমাম যারা, তারা রায় দিয়েছেন আন্না রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিবের রওজা মুবারকের মর্যাদা কত বেশি, খানায়ে কাবার চেয়েও বেশি দামি। শুধু খানায়ে কাবা না, আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাই আছে, যারা ফতোয়া দেয় হজ করতে গেলে মদিনা যাওয়া লাগবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, তুমি কেমন ইমানদার, তুমি কেমন মুসলমান? সৌদি আরব যাইবা, মক্কাতে যাইবা, নবীর রওজা দেখবা না? আশিক যারা, তাদের দিলে মদিনার প্রেম আছে না নাই? কম না বেশি? বহু হাজি আছে আগে ফ্লাইট করে মদিনা উমরা করতে গেলে, ও মক্কায় যায় আমার ভালো লাগবে না যদি না মদিনার আগে না দেখি। কথা কোন ঠিক কি না? আপনার আমারও মদিনা যাওয়া দরকার আছে নি? হজ করে চলে আসলেন, মদিনার নবীর রওজা জিয়ারত করলেন না। আল্লাহর নবী মান যারা কবনি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, মান যারানি বা'দা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবীকে যারা হজ করলা, আমার রওজা জিয়ারত করলা না, তারা আমারে কষ্ট দিলা। আর যারা আমার হাবিবের রওজা জিয়ারত করলা, আমার উপাতের পরেও যারা আসলা, তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় আসলা। কারণ কি? আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? কোন সন্দেহ আছে? الأنبياء أحياء بعد 40 يوما من وفاتهم يسيرون كسائر الأحياء يكونون حيث ينزلهم الله ولحياة الأنبياء بعد موتهم شواهد. وفي حديث الأنبياء أحياء في قبورهم فيمكن لهم سماع صلاة من صلى عليهم. رسول الله قال مررت على موسى ليلة أسري بي عند القصيب الأحمر وهو قائم يصلي في قبوري. এইভাবে একটা না দুইটা না, অসংখ্য গণিত হাদিস আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল শুধু আমাদের নবী না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা রওজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ। শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, এই চার প্রকারের লোক যার যার কবরে, যার যার রওজায় জীবিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওই মদিনা যাইতে মন চাই কি চাই না? চাইলে একটু জবান খুলে বলেন। আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা, হুজুর চমৎকার করে লিখেছেন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, আহা বলেন যাব আমি। আওয়াজে বোঝা যায় সবার যাইতে মন চাই না। যদি মন চাই তাইলে জবান দিয়ে আমার সাথে বলতে হবে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা, আনা গো যাব আমি সোনার মদিনা,
বলেন যাব আমি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে এই ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার আর চলে যাব আমি, আর রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে আল্লাহর ওলি হই গো তারা, থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো আনা গো যাব আমি সোনা আর চলে যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আর রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু, ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু আনা গো যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, রাসূল যাব আমি, আর রাসূল যাব আমি, ওই যাইতাম খালি গজলের অনুরোধ, হুজুর কইব, হুজুরের লিখিত গজলের আরো দুইটা রিকোয়েস্ট আছে, রহমতে আলম নবীর রওজা শরীফ দেখে, কাতার প্রবাসী রুবেল, আশিকুর রহমান সৌদি প্রবাসী, লগে আবার হাদিয়াও দিচ্ছে, মারহাবা বলবেন না ইনশাআল্লাহ। আলোচনার মাঝে মাঝে আসবে, কারণ নাতে রাসূল গুলো আশিকের রাসূলদের আত্মার খোরাক, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, ওনার নাতে রাসূল গুলো আল্লাহ কবুল করছে, কথা কোন? বাংলাদেশে আরেকজন পীর সাহেব ছিলেন, জান্নাতে রাসূল ফরাজিগঞ্জের পীর সাহেব কেবলা মনজুর আহমদ রাফাঈ, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। তারপরে হুজুরের নাতগুলো, তবে আমি আমার ব্যক্তিগত গবেষণায় দেখলাম রাফাঈ হুজুরের নাতগুলো জনগণের মুখে মুখে একটা সময় কসবা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় প্রচুর ছিল, আর আল্লামা আশিকি হুজুরের নাতগুলো আলেমদের জবানে জবানে সারা বাংলাদেশে ছড়িয়েছিল। আলহামদুলিল্লাহ বলবেন, এটাকে মামুলি ব্যাপার মনে করা যাবে না। উনি এক একটা নাতে রাসূল অনেক মহাব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে লেখছেন, আর বেশিরভাগ হুজুরের লেখা হলো রওজা শরীফে বসে বসে। উনি এক একবার উমরাতে যান, নতুন নতুন এক একটা নাতে রাসূল লিখে আনে, হজ করতে যান, কয়েকটা লিখে আনে, যেগুলো মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরের লিখনি শক্তিকে আরো বৃদ্ধি করে এবং সুস্থতার সহিত যেন দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখে, কারণ এই নাতগুলো বহু যুবকের হৃদয়ে স্থান করে দিয়েছে। যে ছোট ছোট বাচ্চারা আগে রাস্তা দিয়ে হাঁটলে হিন্দি গান গাইত, কি গাইতেছে সে নিজেও জানতো না, কথা কোন ঠিক না? আইয়ুব বাচ্চু, তারপরে আপনার মমতাজ, এই ধরনের শিল্পীদের গান গাইতো। এদের মুখে এখন শিল্পীদের গান না, এদের মুখে এখন রাসূলের শান, নাতে রাসূল। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, বলো না মনোযোগ আছে নি আপনাদের? ওই হাদিসটা বলি, আল্লাহর নবী বলেন সায়াতি আলা উম্মতি জামানুন, এমন একটা সময় আসবে আমার উম্মত গুলো ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসের কথা ভুলে যাইবে। এক নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, তারা হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যায়,
অসুস্থ হইলে, সন্তান অসুস্থ হইলে বাবা বলে ডাক্তার যত টাকা লাগে আমার সন্তানকে বাঁচাও। বাবা অসুস্থ হইলে সন্তান বলে ডাক্তার যত টাকা লাগে আমার বাবাকে বাঁচাও, প্রয়োজনে বাড়ি বিটা বিক্রি করব। বাবা বলে সন্তানকে বাঁচাইতে চাই, সন্তান বলে বাবাকে বাঁচাইতে চাই। স্বামী বলে স্ত্রীকে বাঁচাও, স্ত্রী বলে স্বামীকে বাঁচাও। কিন্তু সর্বশেষ চিরন্তন সত্য হলো যতই বাঁচি সর্বশেষ মরণ আছে না নাই? না বাঁচার কোন সুযোগ আছে? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলবেন না? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। তোকে বান্দা তুই যতই তাল বাহানা করিস বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর স্বাদ তোকে একদিন গ্রহণ করতে হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে পিছনের কদমটা সামনে দেওয়ার কোনো সুযোগ নাই, সামনের কদমটা বামে দেওয়ার কোনো সুযোগ নাই, বামের কদম ডানে দেওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান, বাঁচার জন্য যদি আটলান্টিক মহাসমুদ্রের গভীর তলায় তুমি বসবাস করো কিংবা মঙ্গল গ্রহ যদি চলে যাও, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগি সিঁড়ি। কথা কোন ঠিক কিনা? এই মিথ্যা দুনিয়াতে হায়াত নিয়ে পাগল হয়ে গেলাম, মৃত্যুর কথা স্মরণ হয় না। এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আমার উম্মত যদি অন্তত দৈনিক 20 বার করে মরণের কথা স্মরণ করে আর এইভাবে স্মরণ করতে করতে যদি সে মারা যায়, আমার আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। মরণের ভয় আসেনি? কম না বেশি? কেন আমাদের মরণের ভয় আসে না? ওই যে বলছিলাম কবর জিয়ারতের কথা, আল্লাহর নবী কো আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। উম্মত বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর স্মরণ হয়, কবর জিয়ারত করলে তোমার পরকালের স্মরণ হয়। যতই শক্ত মন, যতই পাষাণ্ড হৃদয়ের অধিকারী হই কিনা, আহমদপুর কবরস্থানের সামনে দাঁড়াইলে মনটা নরম হয় কি হয় না? কারণ এই কবরের দিকে নজর দিলে মনে পড়ে আব্বার কথা, কবরের দিকে নজর দিলে মনে পড়ে আম্মার কথা, কবরের দিকে নজর দিলে মনে পড়ে দাদা দাদির কথা, কবরের দিকে নজর দিলে কত আপনজন যারা কুলে পিটি করে আপনারে আমারে মানুষ বানাইছে তারার কথা মনে হয়। অটোমেটিক তখন চোখের কোণার দিয়া পানি চলে আসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করা দরকার আছে। এই কবরের ভিতরে যারা শুয়ে আছে তাদের রেখে যাওয়া বাড়িগুলোর মধ্যে আমরা এখন বিল্ডিং বানাইলাম, তাদের রেখে যাওয়া জমিগুলোর মধ্যে চাষাবাদ করে এখন জীবিকা চালাই, পেট চালাই, তাদের কথা স্মরণ নাই। মাসে মাসে তাদেরকে টাকাও দিতে হয় না, মাসে মাসে তাদেরকে হাদিয়া তোফাও দিতে হয় না। তারা কি চায়? তারা কিছুই চায় না রে। দুনিয়ায় তোরা যারা আছিস, তোরা যদি নেক সন্তানের ভূমিকা নিয়া, নেক আওলাদের ভূমিকা নিয়া মাঝে মধ্যে আমাদের কবরে কিছু হাদিয়া পাসাস, হাদিয়া অর্থাৎ সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কাউসার, দুরূদ শরীফ পাঠ করে তোরা যখন হাদিয়া বকশিশ করস, ওইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করবেন নি? করবেন নি সবাই? যৌথভাবে পারলে করলেন, নাইলে নিজেও অন্তত সাপ্তাহিক দিন হইলেও করবেন, দেখবেন অনেক শান্তি লাগবে। কবরের পাশে দাঁড়াইলে মনটা নরম হইবে, আল্লাহর প্রতি আপনার প্রেম ভালোবাসা বেড়ে যাইবে। আমার নবী কো উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত গুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ চিরন্তন সত্য হলো আখিরাত। এই দুনিয়াতে 50, 60, 70, 80, 90, 100 বছর যাই হায়াত পাইলাম, একদিন আখিরাতে পরকালে যেতে হবে, তাতে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহর নবী কয় দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ।
অর্থাৎ এই জমিনে যদি ভালো বীজ রোপণ করা হয়, সেচ ব্যবস্থা রাখা ভালো, কীটনাশক সার গোবর আগাছা পরিষ্কার করলে জমিনে ভালো ফলাফল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে 50, 60, 70, 80 বছর ভালো করে যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, ইমানদার যারা মুমিন যারা, তাদের একটু কষ্ট হবে। আল্লাহ নবী পাক দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হইল জান্নাত ইমানদারের জন্য জেলখানা, বেঈমান কাফির মুশরিকের জন্য বালাখানা। তাই কষ্ট করে যদি 50, 60, 70, 80 বছর পার করা যায়, পরকালের দীর্ঘ লম্বা সময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এজন্য একটু বেশি বেশি করে পরকালের চিন্তা করবেন। দুনিয়া নিয়ে এত পাগলামি করা যাবে না। আহারে দুনিয়া নিয়ে এত পাগল, এই জন্য আল্লাহর ওলি যারা ছিল, বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারা দুনিয়াতে বড় কষ্ট করে চলতো। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তারা পরকালের কথা স্মরণ করত। আজকের এই দুনিয়া নিয়ে পাগল, আজকের পরে আগামীকাল এই সময় থাকবো তার কোনো গ্যারান্টি আসেনি। আওয়াজ বোঝা আছে? বাইরে মাইকুলার একটা আমরা পরে শত্রু হই। এই জন্য এখন সিদ্ধান্ত নিছি, বাংলা হোক, চোরা হোক, ভালো হোক, খারাপ হোক, টাইম ধরে কথা বললে জায়গা এইটাই ভালো। কারণ ওরা হরেন লাগাইবো 40টা, কাজ করবো 10টা, 30টাই বন্ধ। কথা কোন ঠিক না? তারপরে আমরা তো আর এমন না যে সব 20 বছর একবার দুইবার মাইকে কথা কই। প্রতিদিন আবার যে হিসাব করলে 3, 4, 5 ঘন্টা কথা বলতে হয়। এটা তো মেশিন না, এটা তো গলা, ঠিক না? মাইকটা যদি একটু ভালো হয়, আমি না সারা বাংলাদেশের সব বক্তা, আপনি 1.5 ঘন্টা করলে বক্তা 2 ঘন্টা করে, কারণ কোন দিকটা সময় যেতেছে টেরও পাইতে। আর এটা যদি খারাপ হয়, তাহলে একটু পরে পরে ঘরের দিকে তাকাইবো, কোন রকমের টাইম পাস, কারণ জান আর কোলায় না। কথা কোন ঠিক না? এই জন্য আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি, কোন জায়গা বাংলা মাইকিল কিছু কম না, যার ইচ্ছা যা চলো। মাফি যারা করতেছে, যদি দূরের মানুষ কিছু শুনে তাইলে সব বেশি, আর না শুনলে সব কম। আমার সমস্যা কি? আমার কি লিগাই করতেছে যে মাইক ঠিক করতে করুন, আমার দরকার নাই। ওনারা মাইকলা যে আছে সেই তো বুঝতেছে, অনুরোধ করার জন্য বলছেন, এই জন্য বলতেছি। মাইক দায়মি সাউন্ড যে আছেন আমার ভাই, আপনাকে বলবো কিছু কিছু হরেন কেটে গেছে, এগুলা ঠিক করেন। আর যতটুকু পারেন ওনাদের আশা অনুযায়ী মাইকটাকে সাউন্ডটা ঠিক করে দেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করে। বদদোয়া দিছি কোনো? দোয়া করে দিই যাতে আল্লাহ কোটিপতি বানা, দামি দামি আরো মেশিন যাতে আনতে, তাইলে না আমরা সার্ভিস ভালোই। কথা কোন ঠিক না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবাই জবান খুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো এ মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরি কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবাই যেমন খুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে,
জলমল করে ভিতরে বলেন জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করে ভিতর অগর অফর রহিম কাছে ডাক দাও না অগর অফর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মারহাবা বলবেন না চলুন আর একটু জোরে বলি মারহাবা 3 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে কথা কোন ঠিক কি না এই আহমদপুর গ্রামের দিকে তাকাইয়া দেখেন কার বাড়ির চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায় কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন ভালো করা যায় প্রতিযোগিতা আছে না নাই দেশীয় ইঞ্জিনিয়ারের ডিজাইন পছন্দ না হইলে তো বিদেশ থেকে আনো টাকা নিয়ে প্রশ্ন নাই যত টাকা লাগে বাড়ি সুন্দর হতে হবে মাঝে মধ্যে এমন কিছু বাড়ির মধ্যে গিয়া উঠি তাকাইলেও চিন্তা করি হারে মানুষের বানানো বাড়ি যদি এত সুন্দর হয় আমার আল্লাহর ফেরেশতার বানানো আল্লাহর বানানো জান্নাত না জানে কত সুন্দর আপনি সেলফি ওটা লাইন ধরে ধরে আছে না ফেসবুকে আপলোড দেয় আমাদের এলাকার সারা বাড়ি কিন্তু বাড়ির মেয়াদ কত 50 বছর 100 বছর 150 বছর 200 বছর নির্দিষ্ট সময়ের পরে বাড়ি হয়ে যায় পরিত্যক্ত ভবন আমার নবীকে ওই পরিত্যক্ত ভবন রে আমার উম্মত ভালোবাসে কিন্তু কবরের কথা ভুইলা যা আসল বাড়ি তো কবর তাতে কোনো সন্দেহ আর একটু জোরে বলুন মাহফিলটা শেষ করে বাড়িতে যাইবেন গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ আমার মতো বহু বক্তা মাহফিল শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় পৌঁছতে পারে না তার আগে লাশ হয়ে যা বহু শ্রোতা মাহফিল শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঘরে পৌঁছতে পারে না 1 সেকেন্ডের যেখানে ভরসা নাই একদিনের ভরসা নাই তারপরেও দুনিয়া নিয়ে এত বাহাদুরি কথা কোন ঠিক কিনা আগামী বছর এই দিন পর্যন্ত মাহফিলে থাকবেন মাহফিলটার বয়স কিন্তু 33তম আমি ছোটকাল থেকে মাহফিলের সাথে সম্পৃক্ত কথা কোন ঠিক কিনা আমার দুস্থ সহ হিসাব করলে আরো বেশি হবে কিন্তু আমার দেখা বহু আমার মহাব্বতের ছিল বিশেষ করে মুরব্বী যারা তারা সবাই আমার দাদা নানা এইরকম ছিল আমার গ্রামে বহু মুরব্বী ছিল যারা রাস্তায় জড়াইয়া ধরতো চা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য কিন্তু সেই মানুষগুলোর কল্পনা স্মৃতিতে গাথা কিন্তু মানুষগুলো আর আমাদের মাঝে নাই যাদেরকে আমি দেখছি ছোট যাদেরকে আমি দেখছি কালো দাড়ি আজকে তাদের দাড়ি আস্তে আস্তে সাদা হচ্ছে আমিও ছোট ছিলাম আমার দাড়ি ছিল না এখন দাড়ি বড় হচ্ছে আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে আমরা সবাই কবরের যাত্রী হচ্ছি আমরা বলি বয়স বাড়ে আসলে বয়স বাড়ে না বয়স কমে কথা কোন ঠিক কিনা কে যে কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই বহু বাবার কাছে সন্তানের লাশ উঠে বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ কুদে পৃথিবীর সবচেয়ে বাড়ি লাশ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তারপরেও আমাদের কেন যেন আল্লাহর ভয় কবরের ভয় অন্তরে আসে না দুনিয়া 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 নিয়া পাগল দুনিয়া নিয়া পাগল এই যে চায়ের দোকানগুলোতে বসে বসে আড্ডার পর আড্ডা ঘন্টার পর ঘন্টা চলে আমি চিন্তা করি হারে যারা কবরে শুয়ে আছে তারাও তো একদিন এইভাবে বসে বসে আড্ডা দিত আজকে যারা আড্ডা দিচ্ছে তারাও তো একদিন কবরে যাইবে আমরাও কবরে যাইব ওই কবরের চিন্তা কেন আমাদের স্মরণ হয় না ওই কবরের ভয় কেন আমাদের অন্তরে আসে না অথচ আল্লাহর ওলি বুজুর্গ যারা কবরের পাশে দিয়ে গেলে চোখু বেশি বেশি তারা কান্না করতো কথা কোন ঠিক কিনা কবরে রই
আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হই। দাদা গেল, দাদি গেল, অন্ধকারই কবরে, কেহ নাহি আসলো ফিরে বব সংসারে। বলেন কেহ নাহি আসলো ফিরে বব সংসার। আমার ভাইয়েরা বাবারা, ওই কবরের কথা যত বেশি স্মরণ হইবে, গুনাহের কাজ তত বেশি আপনার আমার জীবন থেকে দূরে সরবে। আপনজন মারা গেলে মানুষ বেনামাজিও কয়েকদিন নামাজ পড়ে, সদাই সর্বদা যে হাসি উজ্জ্বল তার চেহারা মলিন হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, তার মানে মৃত্যুর ভয় সবার অন্তরে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? কবরের ভয় সবার অন্তরে আছে না নাই? এই জন্য আমার নবী কই ইউহিবুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। উম্মত গুলো 3.5 হাত কবরের কথা ভুলে যাচ্ছে, অথচ যত বেশি কবরের কথা স্মরণ করবেন ওই কবর তত বেশি আপনারে আলো দিবে। সুবহানাল্লাহ। বন্ধুর পিছনে পাগল হয়ে গেলাম, যতক্ষণ টাকা পয়সা আছে ততক্ষণ বন্ধু আছে। বন্ধু 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? একটু আওয়াজ দেন, কয় প্রকার? এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। এই জন্য যুবকরা মাঝে মধ্যে ফেসবুকে লেখে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানা দিয়া পালাই। কথা কোন ঠিক কিনা? পোলাপিনের মনে হইবার যে দুঃখ, এটা কারো কাছে এদের বলার জায়গা নাই। কারণ ওরা 1 বছর যাবৎ ভালোবাসা দিবস করতে বসে রয়েছে, আর আল্লাহ এই দিন সবে বরাত দিয়ে বই দিচ্ছে। সুবহানাল্লাহ দিবেন না? আগামী শুক্রবার সবে বরাত, আর ওই দিনে 14ই ফেব্রুয়ারি ছেলেদের বাসায় যদিও বলে বিশ্ব ভালোবাসা দিবস, আসলেও কি বিশ্ব কসনা বিশ্ব বেহায়া দিবস। ছোট বাচ্চাটার কথা ভালো লাগে, এজন্য ওরে জিজ্ঞেস করছি। রাগ করতেছো তুমি? রাগ করিও না। বিশ্ব বেহায়া দিবস, আর মুসলমান 92% মুসলমানের কান্ট্রিতে পালন করে বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলবেন না? অবাধ চলাফেরা, ছেলে মেয়ে উপযুক্ত, মেয়েরা পোশাক ঠিক নাই, চলাফেরা ঠিক নাই। একদিন আবার কিসের ভালোবাসা? ইমানদারের জন্য 24 ঘন্টা ভালোবাসা। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, তারপরে আল্লাহর রাসূলকে, তারপরে তার মা বাবাকে, আর স্বামী হলে তার স্ত্রীকে, স্ত্রী হলে তার স্বামীকে, বাবা হলে সন্তানকে, সন্তান হলে বাবাকে। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের কালচার আমাদের সমাজে ঢুকাইয়া দিচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে যত বেহায়াপনা অশ্লীল কালচার সমাজে চলতেছে, আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করে। আরেকটু জোরে বলো না আমিন। 1 সেকেন্ডের কোনো বাঁচার সুযোগ আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, আরেক প্রকারের বন্ধু টাকা পয়সা না থাকলেও আপনার বন্ধু।
রক্তের সম্পর্ক, ব্লাড কানেক্টেড যারা, আপনি অসুস্থ হইলে তারা আপনারে দূরে সরাবে না। যতক্ষণ আপনার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ তারা আপনার খোঁজ খবরে নিবে, কেউ বেশি নিবে কেউ কম নিবে, তবে আপনারে কিন্তু তারা একেবারে দূরে ফেলে দিবে না। ওই বন্ধুর সীমাবদ্ধতাও হলো এই দেহে যতক্ষণ থাকবে প্রাণ বন্ধুরা থাকবে ততক্ষণ। জানটা চলে গেলে নিয়মতান্ত্রিক ভাবে তারা আপনাকে কবরে শোয়া একদিন, 2 দিন, 3 দিন কান্না করবে, তারপরে আর আপনার খোঁজ খবর নিবে না। আর সর্বশেষ বন্ধু, পৃথিবীর সবাই যখন আপনাকে ভুলে যাইবে, ওই বন্ধু আপনারে ভুলবে না। ওই বন্ধু আপনার অন্ধকার কবরে আলো জ্বালাবে, ওই বন্ধু আপনার কবরের আযাবকে দূরে সরাইবে। আর ওই বন্ধুর নাম হইল নেক আমল। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নেক আমল নামক বন্ধু আমাদেরকে করা দরকার আছে নি? তাহলে নামাজ পড়া লাগবে নি? রোজার মাস আসতেছে, রোজা রাখবেন নি সবাই? রোজা আসার আগেই তো অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখবেন 3-4 দিন আগে কথার আওয়াজ বের হয় না, লাঠি হাতে নিয়ে বাঁকা হইয়া বাজারে আসবে মনে। বলে কি অবস্থা, কোকেন না গ্যাস্ট্রিক আলসার এত বাড়া বাড়ছে, তার মানে আপনারা সিগন্যাল দিতেছে রমজানে রোজা রাখতে পারবেন না। লাভ নাই অভিনয় করে, সব খবর আল্লাহ জানে কি জানে না? আরেকটু জনে বলুন, জানে কি জানে না? আচ্ছা, পরে মনে থাকবে কি থাকবে না? একটা প্রশ্ন দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উযু ছাড়া আযান দেওয়া যাবে কিনা? আযান দেওয়া হয় কিসের জন্য? নামাজের জন্য। বলেন না কিসের জন্য? নামাজ হলো ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত। কথা কোন ঠিক না? নামাজটা উযু ছাড়া করা যায়? তাইলে আপনি যদি একজন তাকওয়াবান ঈমানদার মুসলমান হন, আপনি যেই হন, দায়িত্বশীল হন, মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, কিংবা সাধারণ আল্লাহর বান্দা হন, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়, তো ইবাদতের জন্য মানুষকে ডাক দিবেন। আর বেশিরভাগ আজান হয় মসজিদের ভিতরে। আমাদের অত্র এলাকায় যেহেতু ওই রকম মিনার গম্বুজ ওই সিস্টেম নাই, তাহলে মসজিদ হলো এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। আমি যতটুকু জানি, মানুষের উযু না থাকলে মসজিদে যাইতে গেলে সে অনেক ভয় পায়। কথা কোন ঠিক না? ওই জায়গা আপনি মসজিদে ঢুকবেন, তারপরে আপনি আজান দিবেন, উযু রাখবেন না, এটা তাকওয়ার খেলাফ। এটা তাকওয়া। অবশ্যই চেষ্টা করবেন উযু করে দিতে। একান্তই যদি কোনো বিশেষ কারণে আজানের সময় চলে যাচ্ছে, লেট হয়ে গেছে 5 মিনিট, উযু করতে গেলে আরো লেট হবে, এটা হলো একটা উযর। এটা হলো উযর। আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, উসুলের একটা কায়দা আছে, উযরের জন্য অনেক কিছু ছাড় আছে। তবে আবার এই ছাড় মনে করে উযু ছাড়া নামাজ পড়লে কিন্তু হইব না, এটা মাথায় রেখে আজানের ব্যাপারটা একটু শিথিল করে আমি 2 ভাবেই জবাব দিলাম, যেটা তাকওয়ার খেলাফ। তাকওয়াবান যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা কখনো উযু ছাড়া আজান দিবে না। তবে যদি আপনার তাকওয়ার খেলাফ হয়, তাকওয়া কম থাকে, বিশেষ প্রয়োজনে দিতে পারবেন। তার মানে এটা যে কন্টিনিউ করিয়েন না, আবার ফতোয়া কাজে লাগাই। আল্লাহ যেন সঠিক বুঝদান করে বলো না। বলছিলাম তৃতীয় প্রকারের বন্ধু, পৃথিবীর সমস্ত বন্ধু যখন দূরে চলে যান, এক আমল নামক বন্ধুটা অন্ধকার কবরে যে আলোকিত করে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু, তার নাম কি? নেক আমল। আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ কো ইন্নাল্লাযীনা আমানু। এত প্রশ্ন দিলে কেমনে গো? কার কাছে পাইবেন? এটাও তো কথা। ঠিক, একটু দূরে সরি পড়ি। আল্লাহুম্মা মাওলানা, আরো জোরে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা।
এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা একটা প্রশ্ন, কোন কোন নবী আল্লাহ মা বাবার প্লাস বাবার জন্য কোন কোন নামাজ আদায় করছে? আসলে মা বাবার জন্য সময়ও লাগে না, এক্সট্রা ইবাদতের প্রয়োজন হয় না। এমনি 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজের পরে যখন আমরা হাত উঠাই, দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। সুতরাং সন্তান হিসেবে এক সন্তানের ভূমিকা যদি আমরা রাখতে চাই, মা বাবার জন্য সবসময় দোয়া করি, যে কোনো ইভেন্টে যে কোনো সময় হাত উঠাই। যেমন আমি আমার ব্যক্তিগত ব্যাপারটাই বলি, আমি যখনই হাত উঠাই, মোনাজাতটা 10 মিনিটের জন্য হোক আর 1 মিনিটের জন্য হোক, কেন আব্বা আম্মার দোয়া আমার জন্য বরাদ্দ থাকে, আমার কাছে বরাদ্দ থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আমি একটু স্পেশাল বেশি দোয়া করি এই কারণে যে আমার যদি মাদ্রাসায় না পড়াইতো তাহলে আমি কি আজকে এখানে বসতে পারতাম? এই জন্য একটু বেশি দোয়া করি। আমার চাইলে আমি যখন উপযুক্ত হয়েছিলাম, আমার জেনারেল লাইনে পড়াইলে আমি হয়তো সরকারি বড় আমলা কামলা অফিসার হইতাম, কথার কথা। কিন্তু এখন মাদ্রাসায় পড়াইছি বিদায় আমি দিনের পথে আছি, কোরআন হাদিসের কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে তৈরি করে দিয়েছে। এই জন্য আব্বা আমার জন্য বেশি দোয়া করি। আপনারাও যদি সন্তানের কাছ থেকে বেশি দোয়া পেতে চান তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। গ্রামে মাদ্রাসা আছে না নাই? আপনাদের খেদমতে জামিয়া তাহিরিয়া হাবিবিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স, 188 জন ছাত্র এই বছর, আরো বাড়ছে মনে পড়ে না? আলহামদুলিল্লাহ বলি সবাই। এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনারা খুশি না বেজা? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, বিসিএস ক্যাডার বানাবেন, সমস্যা নাই। আগে প্রাইমারি প্রাথমিক দ্বীনি ইলমটা অন্তত মাদ্রাসায় শিখান, তারপরে সেই স্কুল কলেজে যায়, ইউনিভার্সিটিতে যাক। সমস্যা আছে নাকি? আমরাও তো ইউনিভার্সিটিতে পড়ছি না? দাখিল, আলিম, ফাজিল, কামিল, হাদিস, ফিকহ, তাফসীর, আদিব। কামিলে 4টা বিষয় আছে, সব করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, বিএড কলেজ থেকে বিএড করছি, এমএড করছি। কিন্তু সুন্নতের লেবাস পক্ষী ছেড়ে দিয়েছি। আপনার সন্তানও চাইলে আপনি দোয়া করলে এবং হতে পারে না, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, দোয়া বেশি পাইবেন। তাহলে এখানে উনি যেটা বলছে কোন কোন নবী, এখানে আসলে স্পেসিফিক এরকম দরকার নাই। নবী না, সমস্ত নেক সন্তানরাই তার মা বাবার জন্য দোয়া করবে, বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জন্তু পছন্দ করতেন? এটা কি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন কিনা আমি বুঝতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জন্তু পছন্দ করতেন? হুজুরের কাছে অনেক জন্তুর ইতিহাসই পাই, কারণ হুজুর মাঝে মধ্যে উটে সাওয়ার হইতেন, ঘোড়ায় সাওয়ার হইতেন। তারপরে কোরবানির জন্য যে 6 প্রকারের পশু আছে, যে কোনো একটা দিয়া জবাই করলে তো কোরবানি হচ্ছে, তাহলে ওই পশুগুলো অবশ্যই হুজুরের জন্য পছন্দনীয় ছিল। বিশেষ করে ঘোড়াই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে সাওয়ারি হয়েছে। কোন সূরার কোন আয়াতকে কোরআনের বন্ধু বলা হয়? আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। আয়াতুল কুরসি পড়তে পারেন। কোরআনের মগজ বলা হয় সূরা ইয়াসিনকে, এবং 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব হয়। সেই দৃষ্টিতে আপনি সূরা ইখলাস পড়তে পারেন। তারপরে সূরা বাকারার শেষ আয়াতের ব্যাপারেও অনেক ফজিলতের কথা আছে। সূরা তাওবার শেষ আয়াতের কথা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তার বর্ণনা আছে। এভাবে স্পেসিফিক কোন সূরাকে বন্ধু বলা হয়? বন্ধু না, মগজ, কোরআনের মগজ বলা চলে, যেটাকে সূরা ইয়াসিন বলা যায়। তো যাই হোক, প্রশ্নগুলা কোন দৃষ্টিভঙ্গিতে করেছেন বা জানার জন্য করেছেন, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।
মনোযোগ আছে না আপনাদের? চতুর্থ নম্বরে হলো আল্লাহ নবী কে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত গুলো দুনিয়ার মালকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসবে, নেকির কথা বলে চাইবে। আজকে দেখেন চাকরি করি, ব্যবসা করি, যে যেই পেশাই করি, সারাদিনের উপার্জনের হিসাব হয় কি হয় না? ব্যাংকে যারা চাকরি করে 4টা বাজে দরজা ক্লোজ করলেও হিসাব করে বের হতে হতে রাতের 7টা বাজে, 8টা বাজে। কথা কোন ঠিক না? দোকানদারি যারা করে দোকান দাফারটা টাইম না, তারপরে ক্যাশটা মিলাইয়া বাইর হয়, ঠিক না? তো যে যেই কাজেই আমরা ব্যস্ত আছি, আমাদের সারাদিনের উপার্জনের হিসাব হয়। কিন্তু কয়জন আল্লাহর বান্দা আছেন যে আজকে সারাদিন আমি কয়টা নেকের কাজ করলাম, নেকি করলাম, হিসাব করে ঘুমান? আছেন? যে আজকে আমি কয়টা নেকি করলাম, কয়টা মানুষের উপকার করলাম, আল্লাহ খুশি হবে এমন কাজ কয়টা করলাম, এই হিসাব কিন্তু আমাদের নাই। এই জন্য রাসূলুল্লাহ বলছে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত গুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, মালকে ভালোবাসবে, আমার পরকালের নেকির কথা তারা বলে যাইবে। সর্বশেষ আল্লাহর নবী বলে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। উম্মত গুলো দুনিয়ার আমার সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহর কথা ভুলে যাইবে। আজকে দেখেন বন্ধু চাকরি করে 3 মাস পরে বাড়িতে আসছে, বাজারের মোড়ে যাওয়ার পরে বন্ধু ডাক দিছে চলো চায়ের দোকানে বসি। এক বসা থেকে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত কাজা, 3 ওয়াক্ত নামাজ চলে গেল, বন্ধুর প্রেমে পইরা আসল বন্ধু আল্লাহর কথা ভুলে গেল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হলে আল্লাহর কাজগুলো আগে করতে হবে। আরে মাইক দিব এখন সাইডা, এখন মনে হয় মাইকের আওয়াজ ভালো হচ্ছে। যাক, আমার কষ্ট হইল, আশিকি হুজুর যেন একটু শান্তি পাই, উনি আমার গ্রামের মেহমান। কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজি। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, বলেন রহমতে আলম নবী আতরে বানাই ওই নবীজির গাম। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, ওই অন্ধকার কবরকে যদি আলোকিত করতে চাই, নেক আমলের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? এখন তো নেক আমল কেমনে করবেন? আমল নিয়ে ইবাদত নিয়েও ফতোয়া চলে কি চলে না? আসতেছে শবে বরাত, এক শ্রেণীর মৌলবীদের মাথা গরম হয়ে গেছে, উল্টাপালা ফতোয়া দেখো, কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। যুগ যুগ ধরে শবে বরাত আমরা পালন করেছি। মানুষ 3 দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে শবে বরাতের জন্য প্রস্তুতি। যেহেতু গ্রামে বড় হয়েছি, আমার মনে আছে এটা এখানে কেন দিতে হবে রে ভাই? মাহফিল শেষ করলে বলা যাচ্ছে না? আমার ভাইয়েরা বাবারা, এই যে আমরা ছোট কালে গ্রামে বড় হইলাম, শবে বরাতের দিন মাটির ঘরগুলো পর্যন্ত লেপ্ত।
কথা কোন ঠিক না? মুরব্বী যারা ছিল তারা সবার কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার, রাতের বেলা পুরুষ লোক চলে আসতো মসজিদে, মহিলারা ঘরের কিনারায় নামাজের মুসল্লা বিছায়া ইবাদত বন্দিগি। একটু ভালো সবার ঘরে রান্না করত, মুরগি জবাই করত, অন্তত রুটি বানাইতো, হালুয়া বানাইতো। কথা কোন ঠিক কিনা? এখন ফতুয়া দিতেছে সবে বরাত নাই, আরেক শ্রেণীর ওরা সবে বরাত কোন রকমে মানলেও হালুয়া রুটি নাই। কথা কোন ঠিক কিনা? এই ধরনের ফতুয়া দিয়া সহজ সরল মানুষের ইমানের 12টা বাজাচ্ছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ কই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকার তাফসীরে দেখবেন প্রায় 30-35টা তাফসীরের মধ্যে আসছে আই লাইলাতুন নিসফি মিন শাবান, আর হাদিসের মধ্যে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান। মশহুর রাবি, প্রসিদ্ধ মশহুর হাদিস, বিশারদগণ সহিহ হাদিসের মানদণ্ডে প্রায় 14টা হাদিস পাইবেন যেগুলো শবে বরাতের পক্ষে। মারহাবা বলবেন না? কিন্তু আমার দেশের মৌলবী ফতুয়া দেয় শবে বরাত নাই কোরআনে হাদিসে, আরেকটা কো দেখাইতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। এখন সহজ সরল ইমানদার কো যেহেতু 5 লক্ষ টাকা পুরস্কার, তাইলে তা না থাকারই কথা। এক জায়গা আমার টোকেন দিছে, এক হুজুর বলছে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, দেখাইতে পারলে 5 লক্ষ টাকা। মাথা নষ্ট হয়ে গেল, হুজুর এটা কি লেখলো? পরে মাথায় ঢুকলো যে হুজুর হুজুরের চালাকি দিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। হুজুর বলতেছে শবে বরাত, সব মানে হলো রাত, বরাত মানে হলো বরকতময় রাত, ভাগ্য রচনে যেটাকে বলি। তাহলে শবে বরাত এই দুইটা শব্দই হলো ফার্সি শব্দ। তাহলে কোরআনে কি কোনো ফার্সি শব্দ আছে? হাদিসের মধ্যে ফার্সি শব্দ আছে? কোরআন হাদিসে কি আছে? আরবি আছে। তাহলে আরবিতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা কোরআনে, আর হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। আমি চিন্তা করলাম ঠিক আছে, হুজুরের প্রশ্নের উত্তরটা ওইভাবে দিতে হবে। আমি বললাম যে বলছে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই 5 লক্ষ টাকা পুরস্কার, তার জন্য কোরআন হাদিসের কোথাও নামাজ রোজা নাই 1 কোটি টাকা পুরস্কার। কথা কোন ঠিক না? কারণ কোরআনের মধ্যে কি নামাজের কথা আছে? নামাজ শব্দ আছে? কারণ নামাজ রোজা এটাও ফার্সি শব্দ। এটা কি শব্দ? এটা কোরআনে আছে কি? সালাত। কোরআনে আছে সাওম, সালাত, নামাজ রোজা। আরবি শব্দ আছে, নামাজ রোজা নাই। তাই বলে কি আমি আপনাদেরকে বলতে পারবো যে কোরআন হাদিসের কোথাও নামাজ রোজার কথা নাই? একথা বললে কি গ্রামের ছেলে হিসেবেও মাইট দিয়ে একটা কম করবো? যিনি নিচে করবো উড়াইয়া দিব। বলে কি হুজুর এত লেখাপড়া করে মনে পাগল হয়ে গেছে, কোরআন হাদিসের কোথাও নামাজ রোজা নাই, এটা বলা যাবে? ঠিক একই পদ্ধতিতে আরাই আপনাকে বোঝাচ্ছে কোরআন হাদিসে শবে বরাত নাই। শবে বরাত তো এটা ফার্সি শব্দ, কোরআন হাদিসে আছে আরবি শব্দ। আরবি কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। মারহাবা বলবেন না? ওদের কথা শোনা যাবে? নতুন নতুন ফতোয়া একটার পর একটা আসতেছে, এগুলো শুনবেন, বিশ্বাস করবেন, ঈমান হারা হবে। আরো কি বুঝাইবো? বাপ দাদা করছে আমরা করবো নাকি? আরে ভাই, বাপ দাদা যা করছে এগুলো তো বানায়া করে নাই। বাপ দাদারে জিজ্ঞেস করলে আপনি করতে করছেন, কইবো আমার বাবা থেকে। ওনারে জিজ্ঞেস করলে কে থেকে? আমার বাবা থেকে। ওনারে জিজ্ঞেস করলে কোথা থেকে? আমার বাবা থেকে। যেতে যেতে একবারে চলে যেতে হবে ১,৫০০ বছর পূর্বে। তারা বলবে কোথা থেকে? বলবে সাহাবায়ে কেরাম। সাহাবারা বলবে কোথা থেকে? রাসূলুল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার আমার বাপ দাদা সত্য কথাটাই, ভালো কাজটাই করলো, কোরআন হাদিস সম্মত কাজটা করলো, এটারে তুমি উড়াইয়া দিচ্ছ। আর যাদের ধর্মের কোনো ভ্যালু নাই, মূল্য নাই, ওরা কিন্তু ওদের বাপ দাদার কাজ ছাড়ে নাই। ওদের বাপ দাদারা চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করছে। ওদেরটার অস্তিত্ব নাই, ওরা ছাড়ে নাই। আর আমাদের সব আছে, আমরা দূরে সরাইয়া যাচ্ছি। তার মানে ধরে নিতে হবে এগুলো ইহুদি খ্রিস্টানদের দালালের কাজ। কথা কোন ঠিক কি না? খালি টুপি, দাড়ি, পাগড়ি, আবাকা বা জুব্বা থাকলেই তার ইমানদার বলা যাবে না। যদি ইমানদার বলা যাইতো, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ কোন নিশ্চয়ই মুনাফিক যারা
তারা চায় আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহরে ধোঁকা দিতে পারে না। ওহুয়া খাদিউহুম, সেই ধোঁকার মধ্যে তারা নিজেরা পড়ে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় ওই নামাজটা তারা একাগ্র চিত্তে আল্লাহর জন্য করে না, লোক দেখানো মানুষের জন্য পড়ে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওই নামাজের মধ্যে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরও তত বেশি থাকে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর এই চরিত্রের মুসলমান যারা, তাদের ব্যাপারে আল্লাহ তো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। বড় করে বলি নাউজুবিল্লাহ। 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা কি হিন্দু ছিল না খ্রিস্টান? জোরে বলুন না। কি মুসলমান? মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কি না? তারা নামাজ পড়তো কি পড়তো না? রোজা রাখতো কি রাখতো না? আরে শুধু তারা নামাজই পড়তো না, ইতিহাসের মধ্যে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তারা ওই কারবালার জমিনে স্লোগান দিয়া মিছিল করছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারপরে আবার নামাজ পড়ছে, মুসল্লি কত পাক্কা। এদিক দিয়ে নবীর কলিজার টুকরা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। ওই দিক দিয়ে আবার নামাজও পড়তেছে। তাহলে কেমন পাক্কা নামাজি! এই জন্য পাক্কা নামাজি হইলে হবে না, বহু নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাইবে। কথা কোন ঠিক কিনা? এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুলের জন্য নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর ওই নবীর ভালোবাসার কথা বললে আমাদেরকে আমরা বেদাতি, আমাদেরকে আমরা মাজার পূজারি। অপবাদ দেও, সমস্যা নাই। নবীর মহব্বত করে ভালোবাসে আমরা যে তৃপ্তি পাই, তোমরা এগুলো পাচ্ছ না, এই জন্য করো না। আমরা ওলিদের মাজারে যাই জিয়ারত করতে, পূজার সাথে কোনো ইমানদারের সম্পর্ক নাই, কোন মুসলমানের সম্পর্ক নাই। পূজার সাথে সম্পর্ক হিন্দু ভাইদের সাথে। আর পূজা হয় মন্দিরে, মন্দিরে থাকে মূর্তি। আর মাজার যায় জিয়ারতে, মাজারে কোনো মূর্তি নাই। মাজারে কোরআন শরীফ পাওয়া যায়, দুরূদ শরীফের বই পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়। ইমানদার বান্দারা ওযু করে মাজারওয়ালার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস শরীফ পড়ে, দুরূদ শরীফ পাঠ করে, মুনাজাত করে, চাই কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। উসিলা দেয় কারে? ওলি দে। কারণ আল্লাহর ওলি নেক বান্দা, নেক বান্দার উসিলা দিয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি উসিলা। উসিলা জায়েজ। আমরা মন্দিরে যাই না ভাই, তোমরা তো মন্দিরে যাইয়া মন্দির পাহারা দাও, লাঠি সোটা নিয়ে গীতা পাঠ করো। আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কেউ বেদাতি, তোমরা এখানে দাঁড়াইয়া আবার ইসলামী সঙ্গীত করো। কথা কোন ঠিক না? আমরা মাহফিলের শেষে তবারুক খাই, আমাদেরকে তবারুককে নাপাকির সাথে তুলনা করো। তোমরা তো এখানে প্রাসাদ খাও। এগুলো বললে এখন আবার অনেকের চেহারা অন্ধকার হয়ে যাবে। কোনো সমস্যা নাই। আমার গ্রামেও কিছু ভাই আছেন যারা উল্টা পাল্টা কমেন্টস করেন, মন্তব্য করেন, ফেসবুকে লেখেন। আমি গ্রামের মানুষ, আপনাকে শত্রু বানাইতে চাই না। বিবেকের কাছে প্রশ্ন করবেন, যা করতেছেন ঠিক করেন কিনা। এদেশে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, অস্বীকার করার কোন সুযোগ নাই। আজকে আপনি মসজিদে চাকরি করেন, আমি মাদ্রাসায় চাকরি করি, আপনি মাদ্রাসায় চাকরি করেন। এই মাদ্রাসা মসজিদের অস্তিত্ব থাকতো না যদি মাজারওয়ালারা এই দেশে না আসতো। মাজারওয়ালারাই এই দেশে মসজিদওয়ালা আর মাদ্রাসাওয়ালা বানাইছে আপনারা আমারে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? মাজারওয়ালারা আপনারে আমারে মসজিদওয়ালা বানাইছে। বাবা শাহজালাল ইয়ামানি যখন এসেছিল বাংলাদেশে, মাত্র সিলেটে 12 ঘর মুসলমান ছিল। কয় ঘর? গৌর গোবিন্দ রাজার বিশাল বড় শক্তি,
বিশাল বড় প্রাসাদ, আজানের ধ্বনির সাথে সব ভেঙে চুরমার হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ কালমা পড়তে শুরু করছে, মুসলমান হয়েছে। তাদেরকে বসে বসে খানকার মধ্যে তরিকতের শিক্ষা দিচ্ছে। যখন মুসলমান হয়ে গেছে, এখন ইবাদতের জন্য মসজিদ বানানো শুরু হয়েছে। যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমানদেরকে দ্বীনি ইলম শিক্ষার জন্য মাদ্রাসা শুরু হয়েছে। তাহলে এবার বলেন তো, মসজিদ আর মাদ্রাসা পাইছেন কার উসিলা? খানকাওয়ালাদের উসিলা, ওলিদের উসিলা। কথা কোন ঠিক কিনা? আসি ওলিদের মাজার ভাঙার স্বপ্নের প্রতিযোগিতা চলছে আমার দেশে। কিভাবে বোঝাবো? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলো না আমিন। অনেক কষ্ট নিচ্ছেন। আশিকি হুজুর আসতেছে, একটু স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালেমাটা, রওজা মুবারকে বারে বারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। বলেন কদম মুবারকে চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও। আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকাশ শেষ বিদায় মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে। অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়া। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার নোরানি কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? এগুলো সব হুজুরের লেখা। আল্লাহ পাক যেন এই নাতগুলো কবুল করে, হুজুরের যেন লেখনের শক্তি আরো বাড়াইয়া দে, দীর্ঘদিন যেন আমাদের মাঝে বেঁচে থাকে। বলো না আমি আর সামনে বাড়ছি না। আসলে ও গ্রামে আলোচনা করতে গেলে আমি আবেগের কথাগুলো বলতে পারি না, কারণ অনেক স্মৃতি আমার মেমোরিতে বাসা। অনেক মুরব্বীরাই ছিল, বিশেষ করে এই মাহফিলের যিনি সবসময় আমাকে দুস্থ ডাকতো, আপনারা জানেন আমার দুস্থ হাজী আবু তাহের মোল্লা। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। আমার দাদিও কবরে নাই, আরো যারা এই বাড়ির গোটা গ্রামের, আমি কার জন্য দোয়া করবো আর কারটা বাদ দিব, সবই আমার আপন। ওরা আহমদপুর গ্রামের সমস্ত কবরবাসীর কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেয়। এখনো আমার মতি কাকা ছোটকাল থেকে অনেক আদর করতো,
আমাদের চেয়ারম্যান মতিউর রহমান কাকা উনি এসে হাদিয়া দিয়া দোয়া চেয়েছে, আল্লাহ যেন চাচাকেও সুস্থতা দান করে, বলুন আমিন। আমার আব্বা অসুস্থ, আমার বড় ভাই অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে সবাইকে আমি করজোরে অনুরোধ করব, মোনাজাতের আগে একজন উঠবেন না, হুজুর অসুস্থ, হুজুরের মর্জি মোতাবেক হুজুর যতক্ষণ কথা বলবে আখিরে মোনাজাত দিয়া সবাই তবার গ্রহণ করে যাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।